Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Sophie English with you. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ডিগ্রি অথবা অনার্স পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষা অতি নিকটে, তোমাদের জন্য এই ভিডিওগুলো। আমরা চলে এসেছি চেঞ্জিং ওয়ার্ডের সেকেন্ড ভিডিওতে। প্রথম ভিডিও আমরা দেখেছিলাম প্রশ্ন কেমন থাকবে। দ্বিতীয় ভিডিওতে আমরা দেখব আসলে কোন কোন ওয়ার্ডগুলো চেঞ্জ হবে, পরিবর্তন করতে হবে কোন ওয়ার্ডগুলো। মনে রাখবা পার্সোনালিটি হলো 8 প্রকার। 8 প্রকারের মধ্যে শুধু 4 প্রকারের পরিবর্তন হবে, বাকি 4 প্রকারের পরিবর্তন হবে না বা 4 প্রকারের পরিবর্তন হয় না। তাহলে কোনগুলোর পরিবর্তন হবে? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। অনলি এই 4টা পার্টস অফ স্পিচের চেঞ্জ হবে চেঞ্জিং ওয়ার্ডের ক্ষেত্রে। তাহলে অবশ্যই আমরা প্রথমে কি করব? ওয়ার্ডগুলোকে চিনে নেব, কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব, এটাকে চিনবো। চেনার পর আমরা সেটাকে চেঞ্জ করব, তারপর আমরা সেন্টেন্স গঠন করবো ইনশাআল্লাহ। তো অবশ্যই তোমরা আজকে কোথাও যাবে না। যদি তোমরা আজকে ভিডিওগুলো দেখতে থাকো তাহলে অবশ্যই তোমাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে এবং এমন ক্লিয়ার হবে যে তোমরা আজকে পরীক্ষার হলে মনে করবা যে আমি যেগুলো পড়িয়েছি বা এখানে যেটা পেয়েছো পরীক্ষায় সেই জিনিসগুলো চলে আসছে। ওকে, তাহলে দেখো আমরা প্রথমে চলে এসে হচ্ছে নাউন চেনার উপায়। আমরা কিভাবে নাউন চিনবো? একটি ওয়ার্ড থেকে আমরা নাউনকে আমরা চিনবো। তাহলে আমরা পার্সেপশন চিনবো হচ্ছে 3 ভাবে, 3টি উপায়ে চেনা যায়। একটি হচ্ছে ওয়ার্ডটাকে দেখে, আর একটা সেন্টেন্সের অবস্থান দেখে, আর একটা হচ্ছে সংজ্ঞা থেকে, কাকে বলে সেখান থেকে। তা নাউন কাকে বলে আমরা সবাই জানি, যা দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী ইত্যাদির নাম বোঝায়, সেটা হচ্ছে নাউন। আর এখানে হচ্ছে ওয়ার্ডটাকে আমরা কিভাবে চিনবো? ওয়ার্ডের শেষে দেখো, যদি ওয়ার্ডের শেষে এই কথাগুলো থাকে, কি আছে? আর, ইআর, ও আর, ডাবল ই, টিএইচ, এজি, ইজি, এমইএনটি, এনই ডাবল এস, টিআইওএন, এসআইওএন, সি, সিওয়াই, TY, ITY, HOOD, SHIP, TUDE, URE, ISM, IST। এই লক্ষণগুলো যদি ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেই ওয়ার্ডটা নাউন হয়ে যাবে। আমরা এবার দুই একটা এক্সাম্পল দেখি। তাহলে এক্সাম্পলের মধ্যে দেখো আরেকটা কথা আমার থাকতে পারে, সেটা হচ্ছে ডম, DOM, ডম। আমরা সেটাই দিয়ে একটু এক্সাম্পল লিখি, উইজডম। ওকে, উইজডম। তারপর কি হতে পারে আমার? অ্যাটিটিউড, ATTITUD, অ্যাটিটিউড। এই শব্দটি হচ্ছে কি নাউনে আছে। আবার কি বলবো? যে হিরোইজম, HEROISM, হিরোইজম। তাহলে আমার বোঝা গেছে এই লক্ষণগুলো থাকলে আমরা নাউন বুঝবো। তাহলে অ্যাডজেক্টিভকে আমরা চিনবো ওয়ার্ডের শেষে ঠিক একইভাবে। ওয়ার্ডের শেষে TIVE, SIVE, AL, LY, ING, ED, TED, OIC, BLE, FUL, LESS থাকলে আমরা বুঝবো সেই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল, অ্যাক্টিভ। ওকে, তাহলে অ্যাক্টিভ হচ্ছে নাউন। আবার হচ্ছে এইবল। আমাদের পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম এটা কি এসেছিল। তাহলে আমরা এখানে দেখলাম সেটা হচ্ছে এইবল, অ্যাডজেক্টিভে ছিল, তাই না? তারপর আমরা দেখছি আর একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে কেয়ারফুল বা কেয়ারলেস। কেয়ারফুল অথবা কেয়ারলেস। তাহলে ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ হলো, কারণ এই লক্ষণগুলো ওয়ার্ডের শেষে আছে। ভার্ব আমরা কেমনে চিনবো? দেখো ভার্ব চেনার উপায় দেয়া আছে কি, ওয়ার্ডের শুরুতে বা শেষে BE, DE, RE, IFY, ISE, IZE, ATE, EN, EM, IM। তাহলে এই ওয়ার্ডগুলো যদি এই লক্ষণগুলো থাকে তাহলে সেটা ভার্ব হয়ে যাবে। শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। এক্সাম্পল দেখো, BECALM, দ্যাট ইজ বিকাম। তাহলে বিকাম মানে কি? শান্ত হওয়া, শান্ত করে দেয়া। তাহলে ওয়ার্ডটা হচ্ছে ভার্বে আছে। অনুরূপভাবে হচ্ছে ধরো অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট। তাহলে দেখো শেষে কি আছে? AT আছে। তাহলে শব্দটা হচ্ছে ভার্ব। নাও অ্যাডভার্ব চেনার উপায়। তো ওয়ার্ডের শেষে দেখো কি আছে? LY, ডাবল LY। দেখো LY দেখো এখানেও আছে, আবার LY এখানেও আছে। তাহলে পার্থক্য কি? মনে রাখবে, এটা খুব সহজ পার্থক্য। নাউনের শেষে LY থাকলে ওটা অ্যাডজেক্টিভ হবে, আর যদি অ্যাডজেক্টিভের শেষে LY থাকে সেটা অ্যাডভার্ব হবে। নাউন মনে করো ফ্রেন্ডস, তার সাথে LY যোগ করলাম, ফ্রেন্ডলি। ফাদার, ফাদারলি। মাদার, মাদারলি। নাউনের সাথে LY ছিল। এবার দেখো আমরা ধরো অ্যাক্টিভ শব্দটা ছিল অ্যাডজেক্টিভ, তার সাথে কি করলাম? LY যোগ করলাম। তাহলে এবার কি হলো? অ্যাডভার্ব হয়ে গেল। অ্যাক্টিভ তার সাথে LY, অ্যাক্টিভ হয়ে। ওকে, রাইট। তারপর ধরো এই যে ওয়ার্ড লেখা আছে, আমরা ওয়ার্ডের সাথে দেখি ব্যাকওয়ার্ডস। ওকে, ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড, রাইট।
তারপর কি আছে দেখো এগুলো যে দেয়া আছে, তাহলে এনি হাউ, এনি হাউ। ওকে রাইট, তাহলে আমরা বুঝলাম যে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব কিভাবে চেনা যাবে। সামনের যে ভিডিও সেটাতে আমরা চেঞ্জ করা শিখবো। চেঞ্জ করা শেখার পর আমরা যখন পরিবর্তন হয়ে গেল, তখন অবশ্যই তোমরা যেই পাও না কেন আমি সেন্টেন্স গঠন করে তোমাদের শেষ করে দেবো ইনশাআল্লাহ। সেন্টেন্স তোমাদের অবশ্যই আমি শেখাবো, এবং মনে রাখবা যে সেন্টেন্স বানায় একবারই সহজ, তোমাদের কোনো পরিশ্রম হবে না সেন্টেন্স বানাইতে ইনশাআল্লাহ। So for more videos, please stay connected with us. Again, Assalamu alaikum.